ঘেউ ঘেউ আওয়াজ। কিসের আওয়াজ? কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ। আর মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে একটা রওয়ায়াত নকল করেছেন, ইয়াসিরু সাউতুল কুফফার কাসাউতিল হিমার। বেঈমানদের কণ্ঠের আওয়াজ হবে গাধার মতো, কারণ গাধার আওয়াজ আউয়ালুহু জাফির ওয়া আখিরুহু শাহীদ। বেঈমানদের কণ্ঠের আওয়াজ হবে গাধার মতো, কারণ গাধার আওয়াজটা দুই প্রকার। যখন তারা আওয়াজ করে শুরুতে একরকম স্বর, শেষের দিকে গাধার আওয়াজের স্বরের স্বর আরেক রকম। শুরু স্বরকে বলা হয় জাফির, শেষের স্বরকে বলা হয় শাহীদ। গাধার স্বর, গাধার আওয়াজ শুনেছেন কেউ এখানে আছেন? আচ্ছা, যদি না শুনে থাকেন আমি আপনাদেরকে গাধার আওয়াজটা একটু শোনাই, তাহলে ভাবতে পারবেন। এটা হাসির জন্য শুনবেন না, একটু কল্পনা করেন জাহান্নামীদেরকে কতটা মারাত্মক শাস্তি দেওয়ার পর জাহান্নামীদের কণ্ঠের আওয়াজ গাধার মতো হতে পারে। একটু শোনেন তো গাধার আওয়াজটা কত মারাত্মক। জাহান্নামীদের আওয়াজ গাধার মতো। ভাইরা, সারা রাত ওয়াজের দরকার নেই, শুধু নিজের বিবেকটাকে একটু জাগ্রত করেন যে আপনি আমি যে আখিরাতের জগৎ থেকে এতটা গাফেল উদাসীন, আপনার আমার হালতটা হবে কি কিয়ামতের ময়দানে? আপনি আমি যে কবরে যাচ্ছি, ঈমান নিয়ে কি যেতে পারবো? কোনো গ্যারান্টি তো নেই। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ঈমানদার হওয়ার জন্য আলেম ওলামার কাছে যাওয়া দরকার। আপনাদের তো ভাগ্য ভালো, আজকে এখানে হুজুরকে আপনারা পেয়েছেন। হুজুরকে আমি দিল থেকে মহব্বত করি, অনেক আগ থেকে। এমন বড়